হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইতিহাস সেকেন্ড সামাটিভের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে বলছি, যা রেডি করলে তোমরা সেকেন্ড সামাটিভে কমন নিশ্চিত পাবে। তাহলে প্রশ্নগুলি চটপট দেখে নাও এবং উত্তরগুলি শুনে নাও। প্রথমে এমসিকিউ। 1 নাম্বার, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? উত্তর হবে গ নাম্বার, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 2 নাম্বার, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তর হবে গ নাম্বার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয়? উত্তর হবে খ নাম্বার, অবনীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? উত্তর হবে খ নাম্বার, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, গোল দিঘির গোলামখানা নামে পরিচিত? উত্তর হবে খ নাম্বার, কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ক নাম্বার, প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন? উত্তর হবে ক নাম্বার, চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ। পরের প্রশ্ন, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল? উত্তর হবে ক নাম্বার, বীরেন্দ্রনাথ শাসমলকে। পরের প্রশ্ন, AITUC এর প্রথম সাধারণ সম্পাদক হলেন? উত্তর হবে ঘ নাম্বার, দেওয়ান চমনলাল। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে ঘ নাম্বার, মুজাফফর আহমেদ। একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, বর্তমান ভারত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে উদ্বোধন পত্রিকায়। পরের প্রশ্ন, বিদ্যাবণিক কাকে বলা হয়? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হবে মালাবার অঞ্চলে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে প্রশ্ন দেওয়া আছে, তার 3টা করে ব্যাখ্যা দেওয়া আছে। আমি প্রশ্ন বলছি, সঙ্গে উত্তর আমি বলছি। 1 নম্বর প্রশ্ন, বিবৃতি, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয়? উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। পরের প্রশ্ন, বিবৃতি, চার্লস উইলকিনসন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত? উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, তিনি বাংলা মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন। পরের প্রশ্ন, বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর ব্যাখ্যা নাম্বার 2, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবার পরের প্রশ্নগুলি দেখে নাও। এগুলি প্রত্যেকটি 3-4টি বাক্যে বা 2 থেকে 3টি বাক্য। এগুলি অত্যন্ত তোমাদের দরকারি প্রশ্ন, এগুলি দেখে নাও। সেকেন্ড সামাটিভের জন্য কিন্তু এগুলি দরকারি এবং টেস্টের জন্য তোমাদের এগুলি লাগবে। এই প্রশ্নগুলি দেখে নাও, এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। এখানে 4-এর প্রশ্নগুলি ভালো প্রশ্ন আছে, এগুলি তোমরা রেডি করে ফেলবে। এখানে 8-এর 2টি প্রশ্ন আছে, তার মধ্যে 1 নম্বর প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি। এবার পরে এমসিকিউ। 1 নম্বর, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন? উত্তর হবে গ নাম্বার, VD সাভারকর। পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে
সভা সমিতির যুগ বলে অভিহিত করেন? উত্তর হবে ক নাম্বার, ডক্টর অনিল শীল। পরের প্রশ্ন 3 নম্বর, বর্তমান ভারত এর লেখক হলেন? উত্তর হবে খ নাম্বার, স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন 4 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন? উত্তর হবে ঘ নাম্বার, ব্যঙ্গচিত্রশিল্পী। পরের প্রশ্ন, ভারতে প্রথম হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে গ নাম্বার, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পরের প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা ছিলেন? উত্তর হবে খ নাম্বার, নাথালিয়েন ব্রাসি হ্যালহেড। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন? উত্তর হবে গ নম্বর, প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? উত্তর হবে ক নাম্বার, মাদারি পাশি। মাদারি পাশি। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে খ নাম্বার, স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? উত্তর হবে গুজরাটে। এবার পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। 2 নম্বর প্রশ্ন, কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে বর্ণপরিচয় রচনা করেন? কে বর্ণপরিচয় রচনা করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তর হবে উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্স ম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে। উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্স ম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে, এই 3 জনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। পরের প্রশ্ন, কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে নজরুল ইসলাম। এবার পরের প্রশ্নগুলি দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলি দেখে এগুলি রেডি করো, যদি কারো কোনোটা অসুবিধা হয় কমেন্টে জানিয়ে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। প্রশ্নগুলি দেখে নাও। আনন্দবান উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 2 নাম্বার, মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? এই প্রশ্নগুলি অত্যন্ত বেশিরভাগই কিন্তু আমাদের দরকারি প্রশ্ন। এগুলি সেকেন্ড সামারটি, টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু খুব ভালো করে রেডি করবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। এগুলি মান 4। এই দেখো, এখানে 1 নম্বরে যেমন দেওয়া হচ্ছে, ভারত মাতা চিত্রে কীভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে আলোচনা করা। এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য খুব দরকারি। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এটি মোটামুটি রেডি করে দেবে, কিন্তু 1 নম্বরটা বেশি দরকারি। পরের টিকা, মিরাট ষড়যন্ত্র, মানে এটি কিন্তু টিকা সেকেন্ড সামারটিভ এবং টেস্টের জন্য এবং ফাইনালের জন্য খুব দরকারি। এরপরে আছে 8 নম্বরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করে। এই প্রশ্নটি কিন্তু এবার মাধ্যমিকের জন্য এবং টেস্ট এবং পি টেস্টের জন্য কিন্তু অত্যন্ত দরকারি। পরের প্রশ্ন, 19 শতকে বাংলা কারিগরি শিক্ষা বিকাশ সম্পর্কে আলোচনা করা। এটি একটু দেখে যাবে। অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের কৃষক আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নটি একটু ভালো করে দেখে যাবে, অর্থাৎ 1 এবং 3টা ভালো করে দেখে যাবে, 2 নম্বরটা একটু দেখে। এবার পরের প্রশ্ন, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে বলেছিলেন?
উত্তর হবে ঘ নাম্বার, জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। পরের প্রশ্ন, ভারত সভার প্রাণ পুরুষ বলা হয়। উত্তর হবে ক নাম্বার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। উত্তর হবে গ নাম্বার, 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি হয়। বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন। উত্তর হবে ঘ নাম্বার, সুরেশচন্দ্র মজুমদার। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশক হলেন। উত্তর হবে গ নাম্বার, গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। উত্তর হবে ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। উত্তর হবে খ নাম্বার, রথীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনে অরন্ধনের ডাক দেন। উত্তর হবে ঘ নাম্বার, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। উত্তর হবে গ নাম্বার, স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, AITUC এর প্রথম সভাপতি ছিলেন। উত্তর হবে খ নাম্বার, লালা লাজপত রায়। এবার একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, কোন ঐতিহাসিক বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতবাসীর প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন? উত্তর হবে যোগেশচন্দ্র বাগল। যোগেশচন্দ্র বাগল, বয়াকার গ আল্লাহ। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে বোম্বেতে। সত্য মিথ্যা? 1 নাম্বার, ভগ্নী নিবেদিতা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার নাম রাখেন বঙ্গমাতা। উত্তরটি মিথ্যা। পরের প্রশ্ন, জেমস অগাস্টাস হিকিকে বাংলার গুটেনবার্গ বলা হয়। এই উত্তরটিও মিথ্যা। এবার নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে বিবৃতিগুলি দেওয়া আছে। বিবৃতি নাম্বার 1, বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। এটাই হবে উত্তর। বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। ব্যাখ্যা বিবৃতি নাম্বার 2, 1921-22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে একা আন্দোলন শুরু করে। উত্তর হবে 3 নাম্বার, সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। এবার 2-3টি বাক্যে উত্তর দাও। সেই প্রশ্নগুলি একটু দেখে নাও। এগুলি মান 2 করে থাকবে। প্রশ্নকে দেখে নাও। এগুলি প্রশ্ন কিন্তু খুব ভালো প্রশ্ন, পরীক্ষার জন্য অত্যন্ত দরকার। যেমন গগনানন ঠাকুরের ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্য কী? কী উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কি? মীরার ষড়যন্ত্রমালা কি? এখানে পরে 3টি প্রশ্ন কিন্তু খুব দরকারি প্রশ্ন। এবার নিচের প্রশ্নগুলি 7-8টি ব্যাখ্যা উত্তর দাও, মান থাকবে 4 করে। 1 নম্বর, জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বাংলায় ছাপাখানার অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। একা আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে 3টি প্রশ্নই দরকারি, তার মধ্যে 3 নম্বরটি এবং 2 নম্বরটি, এই 2টি প্রশ্ন বেশি দরকারি প্রশ্ন। 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। এগুলি 8 নম্বরের প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ, এটি কিন্তু অত্যন্ত দরকারি। টেস্ট, ফাইনাল এবং সেকেন্ড সামারটিভ যেটা। পরের প্রশ্ন, বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ, এটি মোটামুটি দেখে রাখবে।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেনি? গান্ধীজির নেতৃত্বে সংগঠিত ভারতের প্রথম 3টি আঞ্চলিক সত্যাগ্রহ কী ছিল? এই প্রশ্নটি একটু দেখে দেওয়া ভালো করে বলবে 1 নম্বরটা। এই ছিল আমার সেকেন্ড সামাটিভের ফার্স্ট সেটের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি রেডি করো, পরীক্ষা হলে এই ধরনের প্রশ্নগুলি তোমরা সরাসরি কমন পেয়ে যাবে। এরপরে আমি ভৌতবিজ্ঞান এবং অঙ্ক দিয়ে দেবো, তোমরা চ্যানেল থেকে দেখে নিও।